আসসালামু আলাইকুম বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার খুব সহজেই বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, খুবই সহজভাবে। তো চলুন আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি কাঁচা আমের আচার তৈরির জন্য 2 কেজি কাঁচা আম নিয়েছি। আর আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো থেকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা সাইজ করে কেটে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আমগুলো কেটে নিয়েছি আর এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এই আমগুলো কিন্তু ডাকর হয়ে গেছে আর অনেকটাই মিষ্টি। এই আমগুলো আচার বানাতে কিন্তু খুব বেশি গুড়ের প্রয়োজন পড়বে না। তো এখন আমি স্পেশাল একটি মশলা বানিয়ে নেব। তো দেখুন, গ্যাসটা অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর স্পেশাল মশলা তৈরির জন্য এখানে আমি কি নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি 2 চামচ নিয়েছি গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা মৌরি, আর নিয়েছি 1 চামচ লবঙ্গ, তারপরে নিয়েছি হাফ চামচ দারুচিনি, 4টে গোটা এলাচ, আর নিয়েছি 10 থেকে 12টা মতো গোলমরিচ, আর শুকনো লঙ্কা নিয়েছি 5টা। প্রথমে আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। দেখুন, শুকনো লঙ্কাটা আমি কিছুটা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবঙ্গ। এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে। এখন আমি মশলাটি নামিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা আমি ঠান্ডা হতে রেখে দিলাম। ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। আর কড়াইটা আমি আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি নিয়েছি 500 গ্রাম গুড়। গুড়টাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আখের গুড়ের মধ্যে কিন্তু অনেক রকমের ময়লা থাকে, সেই জন্য গুড়টাকে আমি জাল করে গলিয়ে নেব। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো গুড়টাকে আমি এখন খুব ভালো করে গলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এই দেখুন, এখন আমি এই গুড়টাকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। আপনারাও এইভাবে অবশ্যই গুড়টাকে গলিয়ে ছেঁকে নেবেন। দেখবেন আখের গুড়ের মধ্যে কিন্তু অনেক রকমের নোংরা থাকে, সেটা কিন্তু ছাঁকনিতে করে আটকে যাবে। দেখুন ছাঁকনিতে কতটা নোংরা বেরিয়েছে। গ্যাসটা অন করে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই তেলের মধ্যে আমি কেটে রাখে আমগুলোকে এখন আমি দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে আমগুলোকে ভেজে নিলে আমের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। আর আচারটাও কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। আপনারা চাইলে লবণ আর হলুদ মেখে 2 থেকে 3 ঘন্টা মতো রোদে দিয়ে আমের গায়ের মানে জলটা শুকিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু রোদে দিচ্ছি না, সেই জন্য এইভাবে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আমের গায়ের এক্সট্রা জলটা শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। যে গুড়টাকে আমি গলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, সে গুড়টা দিয়ে দিলাম। তো এখানে আমি 500 গ্রাম গুড় নিয়েছি। যেহেতু আমার এই আমগুলো কিন্তু অনেকটাই মিষ্টি আর আমগুলো কিন্তু ডাকর হয়ে গেছে, তাই এখানে খুব বেশি গুড়ের কিন্তু প্রয়োজন পড়বে না। 500 গ্রাম গুড় দিলেই কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যাবে। তো আপনাদের আমগুলো যদি টক হয় তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এখন আমি দিয়ে দেব স্পেশাল মশলা। আমি যে স্পেশাল ভাজা মশলাটা বানালাম সেটা গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমগুলো জাল করলে কিন্তু খুব সুন্দরভাবে আমের মধ্যে মশলা আর গুড়
ঢুকে যাবে আর খুব সুন্দর কিন্তু টেস্ট হবে। তো হাফ মশলা আমি এখন দিলাম আর হাফ মশলা আমি পরে ব্যবহার করব। এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা কিন্তু কালার আসবে। তারপরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে করে দিয়ে আমগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেব, আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছি। আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এখন আমি দিয়ে দেব বাকি ভাজা মশলাটা। আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো আমি আরো কিছুক্ষণ জাল করে এই গুড় জলটাকে শুকিয়ে নেব। এখন কিন্তু আর ঢাকা দিতে হবে না, এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আরো কিছুক্ষণ জাল করে গুড় জলটা শুকিয়ে নিয়েছি আর আমাদের আচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিপি ভিনেগার, এতে করে আচারটি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনাদের হাতের কাছে ভিনেগারটা না থাকলে আপনারা পাতিলেবুর রস দিয়ে দেবেন। 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আচারটা দেখতে কত সুন্দর হয়েছে। আচারটা আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। তো এই আচারটাকে আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।